দেখো এরপরে আমরা ইনসারে আসি, এরপর আমরা পিকচারটা একটু পরে দেখাই। আমরা এই শেপে আসি। দেখো শেপ থেকে অনেক কিছু তৈরি করা যায় মেধা খাটিয়ে। আমি দেখা যায় যে একটা একটা পতাকা আঁকি, হ্যাঁ, আমাদের বাংলাদেশ পতাকা, এটা অনেকে পারো যে কোনো একটা। এই দেখো এই নিলাম, দেখো এই নিলাম, হ্যাঁ নেওয়ার পরে দেখো যে আমি নেতা নিলাম, এখানে অপশন কিন্তু এইটা দিয়ে দিচ্ছি। যদি অপশন এগুলো না পাও এই ফরম্যাটে ক্লিক করবে। মনে করো অপশন নাই, তুমি এই নেওয়ার পরে এই ফরম্যাটে ক্লিক করবো, এই অপশন আসবে। এখান থেকে আমরা কালার নিই, কালার, এরপরে আমরা ফিল কালারও যদি আমরা নিই, দেখো ফিল কালার এই নিলাম। ওই এখানে যে কালার আমাদের দিয়েছে, দেখো এখানে গাঢ় সবুজ কোনো কালার নাই। তখন কি করবা, তখন এই যে সেই ফাইলে আসবে, সেই ফাইলে আসলে কালার আছে, হ্যাঁ, এই আমি কালার নিলাম। নেওয়ার পরে দেখো আমি আবার ইনসার্টে যাই, যাওয়ার পরে সেইপে আসি, আমি একটা বৃত্ত নিই। দেখো এই বৃত্ত নিয়ে লেফট বাটন ক্লিক করে টানবা। এই দেখো বড় করতে পারি, ছোট করতে পারি, এটা তোমার হাতেরই বুঝা। এখানে দেখি আমার চিকচিকে কালার আছে, যদি না থাকে এখানে কিন্তু সুন্দর সুন্দর কালার আছে। দেখো এখন আমরা এই পতাকাটারে আমরা কি করতে পারি, পতাকাটা আমরা এইভাবে রাখলাম, হ্যাঁ, পতাকা আরো তুমি করতে পারো কি, ইনসারে আসো, ইনসারে আসার পরে এইটা নেও, নেওয়ার পরে এই আমি দেখো এখান থেকে দেখো এই সফটওয়্যারটা নিলাম, হ্যাঁ, দেখো এটাকে আমরা এখানে যদি কালার দিয়ে দিলাম, আর যদি এই কালার যদি তোমার পছন্দ না হয় এখানে কালারের, এই কালারও যদি তোমার পছন্দ না হয়, দেখো তাইলে তোমার এখানে এই পিকচার কালার আছে, পিকচার কালার দিতে পারো। যদি তোমার পিকচার কালার পছন্দ, পিকচার কালার কি দেবা, এখান থেকে পিকচার একটা নেবা, যে একটা পিকচার কালার দিবে। পতাকার ভিতরে চাইলে ভিতরে দাও, হ্যাঁ, ওই যে পতাকার ভিতরে যে লাল সবুজ করছেন না, ওর ভিতরে হালকা জামসা শুধু নিজের ছবি দেখা যাবে। সেটা দেখাবো। এই দেখো এই পিকচার কালার দেখো, ওই যে আমি একটা ছবি দিছি না, এই এই যে কিন্তু এই দেখো এই আমি চ্যাপ্টার করলাম, দেখছি, হ্যাঁ, আবার এইটাকে বলা হয় পিকচার কালার, এই আমি এখন দেখো আবার যদি তুমি পিকচার কালার প্রয়োজন না হয়, এখান থেকে এই যে এই কালার দিতে পারো। যদি তোমার ওই কালারটা পছন্দ না হয়, তুমি গ্রেডিয়েন্ট কালার দিতে পারো, গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালারের মূল অপশনে আইসা তুমি কালার সাজাইতে পারো, কালার বানাতে পারো নিজেদের। যেমন আমরা নো ফিল, নো কালার, সলিড কালার। সলিড কালার বলতে এক কালার। গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট কালার আমি বানাবো। গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমরা কালার কোন রকমের কালার করবো, এরকমের কালার। এরপরে এখান থেকে আবার রিয়াল কালার দিতে পারো, যাই হোক আমি দিলাম না। দেখো এখন এখান থেকে আমাদের এইগুলো কাটা থাকবে, অপশন নাই, হ্যাঁ, এই দেখো এখন আমরা এই যে হুক, এই হুক আমরা আরো নেব, তাইলে এইটা ক্লিক করবো, এই হুকে সাইডে নিলাম, হ্যাঁ, আর এই হুকে আমরা কালার দেবো কি লাল। এই হুকে ক্লিক করলে এই জায়গায় এসে কালার দেবো কি সবুজ। দেখো এই হুকে ক্লিক করে আমরা এখানে কি কালার দেবো, দিলাম এইটাই কালার দেবো কি দেব, এইটা দিই, হ্যাঁ। এখন হুকের অবস্থাটা কি আমি দেখাই, এটাকে এই পাশে টানি, আর এই দেখো এখানে এইটা প্লাস আর এইটা মাইনাস, হ্যাঁ, জুম আউট জুম ইন, তুমি মাইনাস করতে পারবো, প্লাস করতে পারবো। এই মাইনাস করে আমরা ডকুমেন্টসটা ছোট করলাম, আর এটা এখান থেকে ধরে রাখলাম। এখন দেখো এই যে ডান্ডিটা
আমরা কয়টা শুট নিয়েছি, 1 2 3 4, 4টে কালার, এই একটা এই একটা এই একটা আর এই একটা। হ্যাঁ, এখন 4টে কালার আমরা দেখো কালার বাড়াইলে দেখো ওই ডান্ডি বাড়ে, দেখো ওই তোমার যেটুকু প্রয়োজন হয় সেইটুকুই দেখো। আমি এইদিকে নিলাম এই মধ্যে, আবার এই সবুজটা আমি এটারে উপরে দিয়ে দিই, এটারে এই দুই করে দিই, এই হলুদটারে আরেকটু টানি, দেখো ওই কালারটা কিন্তু ডুবে গেছে, এই কালারটা ডুবে গেছে, এটাকে আমরা এই দিলাম, ঠিক আছে। এইটাকে গ্রেডিয়েন্ট কালার বলে, ঠিক আছে। হ্যাঁ, তো বুঝতে কারো সমস্যা আছে? আমরা কালার ফরম্যাটে আরো কিছু কাজ আছে, সেটা আমরা নেক্সট ডে দেখাবো। না বুঝলো, এখান থেকে তোমরা 3D করতে পারবে। দেখো ওটা কিন্তু 3D হয়েছে, হ্যাঁ 3D হয়েছে, তারপরে হইলো 3D। আচ্ছা, এরপরে হইলে এখানেও 3D আছে, দেখো এটা কি রকমের 3D হয়েছে। হ্যাঁ, এখানে দিয়ে দেখো, এখানে সুন্দর সুন্দর কালার আছে, তোমরা এগুলো কইরা দেখবা। হ্যাঁ, আচ্ছা কইরা দেখবা। আচ্ছা, আমরা এরপরে দেখো এই যে নিলাম। হ্যাঁ, এখন আমরা এই শেপে আসবো, এখান থেকে আমরা এই এর একটা নিই, এই যে এখান থেকে আমরা হ্যাঁ সলিড কালার দিলে তো এক কালার হবে, ঠিক আছে। হ্যাঁ, এখানে শো লাইন এগুলো পরে বুঝতে পারবো। এটা আমরা ক্লিক করি, আসার পরে আমরা এই ফরম্যাটে আসি, এখান থেকে আমরা একটা এই কালার দিই, এই কালার দিলাম। এই পাশে একটা বর্ডার আছে না, এইটা হইলে আউটলাইন, আউটলাইনটা নোক করে দিতে পারো, তাইলে আরো ভালো সিনে নোক কালারের সমস্যা নেই, আউটলাইন আর নাই, দেখো আউটলাইন নেই। এখন আমরা এটার উপরে লিখবো, লিখতে গেলে আমাদের লেখা হবে না, লিখতে গেলে আমরা আর একটা ইয়ে নিয়ে সেটা আসি, এই আমরা কি একটা এইটা নিই। হ্যাঁ, এই দেখো এটা টাইম নেই, মাছ বরাবর আনি, এটার একটা কালার দিয়ে দিই। এই যে আমি কালার অপশনটা আবার বলি, এই গ্রেডিয়েন্টে আইসা এই মোর কালারে আসবে, তখন কালার অনেক আমার চেয়ে সুন্দর সুন্দর তোমরা বানাতে পারো, ঠিক আছে। এখন আমরা এখান থেকে একটা এই কালার দিয়ে দিই, এই কালারটা দিয়ে দেখো আউটলাইনটা কি আমি বুঝে, এই যে পাশে বর্ডারটা না, এটা আউটলাইন না। তুমি যদি আউটলাইনটা এখান থেকে নকইরে দাও, দেখো এই আউটলাইনটা নাই, দেখছো বর্ডারটা নাই। আবার যদি তুমি এখান থেকে আউটলাইন দাও, আউটলাইন দিতে পারো, মোটাও দিতে পারো আউটলাইন। এই আমি একটা মোটা আউটলাইন দিলাম, এইটা ক্লিয়ার। এটাই কি করব, আমরা এটার উপরে আমরা লিখব। তাইলে এখন লেখা তো আমাদের হয় না, অ্যাড টেক্সট দেওয়া, তাইলে লেখা হবে। আমার অ্যাড টেক্সট সম্ভবত দেওয়া। এখন আমরা ACTC লিখলাম, লেখার পরে ওই যে ওই রকমের বড় করবা, সিলেক্ট করে নেবা, হোমে চলে যাবা, বড় এটাই ক্লিক করো, তাইলে বড় হবে। আমি একটু বোল্ড করে দিই, ফন্ট কালারটা একটু কি করে দেবো, সাদা দিয়ে দেবো। এখন দেখো, তাইলে এটাকে আমরা 3D করতে পারি। এটা ক্লিক করে 3D কি বলে, 3D এই যে ফরম্যাটে এসে দেখো, এখানে এই যে ইফেক্ট এই রকম ইফেক্ট দিতে পারো। দেখো ওই যে ইফেক্ট ওইতে আছে, আমি যদি একটু ছোট করি, দেখো এখানে আসলে এই যে ইফেক্ট দেখো, এই দেখো এক এক রকমের ওই কোনটা দিতে আছে, তুমি এত ইফেক্ট চাইলে দিতে পারবে। আমি কিন্তু এইটু সিলেক্ট করে নিয়েছি, এইটু ক্লিক করে নিয়েছি, এইটা ইফেক্ট হইতেছে। দেখো এখানে আমরা তো এগুলো দেখলাম না, ওই দেখো এই ইফেক্ট কী রকমের ইফেক্ট হয় দেখলেই তো বুঝবে। আচ্ছা, এটা আসো, এটা তো ভাল লাগে না, এই দেখো এই ওই যে পাশে দেখো পাশের ইফেক্ট, এই দেখছো এই যে পাশে একটা এই যে শ্যাডো দিলাম,
এরপরে দেখো 3Dটা কি বলে 3D, এই যে 3D, এই যে এইটাকে বলা হয় 3D, মানে একটু মোটা হয় এই 3D। আচ্ছা দেখো এইটার লাগে মনে হয় যেন এইটার চেয়ে এইটা উঁচু, এইটার চেয়ে মনে হয় যেন এইটা উঁচু। হুম, এখন আমরা এটা কি করলাম, এই যে আমরা এটারে করলাম না, এই যে আমরা এটা একটু বড় করি, দেখো যদি ছোট করো এই দেখো, আর প্লাস ক্লিক করবা, এখানে তিনটা আইকন আছে আমি দেখাই, এটা দিয়ে প্রোগ্রাম ক্লোজ করে, এটা দিয়ে ম্যাক্সিমাইজ করে, এটা দিয়ে মিনিমাইজ। মিনিমাইজ মানে কি, এই যে মিনিমাইজ হয়ে আছে, এই আগে গেছে পতাকাটা, আর এই দেখো এই দুইটা পেজ, হ্যাঁ এইটি কিন্তু আমরা মিনিমাইজ করার পরে নিচেরটাই আসছে, এটা আমরা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে আমরা এখান থেকে এই লিখলাম। এখন আমরা এই যে আমি কালকে সেভ দেখাবো, অন্য আরও অনেক অপশন আছে দেখাবো। আচ্ছা এটা দিয়ে ম্যাক্সিমাইজ, ম্যাক্সিমাইজ মানে ছোট ছোট কইরা তুমি অন্য কাজ করতে পারবো, পাশে ফেলাই এই আবার এই আমি বড় করব। ঠিক আছে, আমি আর কি এই আমি এই প্রোগ্রামটা কাইটে দিই। আচ্ছা আমি এটাকে স্ক্রিনশট দিই, আমি এটা গ্রুপে দিয়ে দেবো, তোমরা এইরকম কালকে সুন্দরভাবে বাইকে দেবা। হ্যাঁ আমি এইটা হইলো এই স্টেপ, ঠিক আছে আমি স্ক্রিনশট দিয়ে দিলাম। এই স্ক্রিনশট কোথায় যাব, স্টার্ট বাটনে আইসে এই যে সার্চ বারে আইসে লাগবা স্ক্রিন, হ্যাঁ এই যে একটা কেসি আছে, কেসিটা নেবা, কেসিটা নেওয়ার পরে একটা তোমার এখানে একটা পপ আপ আসবে, পপ আপটা দেখো আসে নাই, না আসলে আবার দেখো, সমস্যা কি, এই স্টার্ট বাটন এই যে পপ আপ আসছে না, এই দেখো আসার পরে এই কেসিটা নাও, এই তুমি কতটুকু স্ক্রিনশট নেবা, এই যেটুকু নেবা এইটুকু এই লেফট বাটন টিপে দিলে নেবা, এই নিলাম। দেখো এটা আইসা তুমি কি করবা, এখানে লিখবা এটা ক্লাস কত, ক্লাস 1, হ্যাঁ ক্লাস 1 আমরা কোথায় রাখলাম, এই ডেস্কটপে, হ্যাঁ ডেস্কটপে আমি দেখাইতেছি, সেভ। আবার এটা শেষ, আমরা এটা প্রোগ্রাম ক্লোজ করে দিই, এই ডন্ট সেভ দিলাম। আর একটা আছে না মিনিমাইজ করা, এই যে এটা আমরা স্ক্রিনশট নেব, এই স্টার্ট বাটনে আসি, এই সার্চ বারে আসি, এস যেই লিখলাম দেখো এই একটা কেসি স্প্রিং, এটা তো তোমরা টুলসটা তো চিনবা, কেসি তো চেনো, এখান থেকে এই কেসিটা নেবা, নেওয়ার পরে দেখো এই আমি নিলাম, এই নেয়ার পরে আমরা এটাই এখানে আইসা সেভ দিই, হ্যাঁ এটা হইল ক্লাস 1 না, একভাবে তো সেভ হবে না। হুম, আমরা কি করব তাইলে, ক্লাস এটা লিখবো কত, ক্লাস 1 না, তাই ক্লাস 2 নয়, এটা তো ক্লাস 1ই চলতে আছে। আমরা এক CLASS ক্লাস 1 দেখো, অন কিন্তু এক লেখার উপরে তো সেই হবে না, তো অনেকটা এই আমি দিলাম, তাইলে অন্যরকম হয়ে গেল, এই আমি সেভ দিলাম। আমি প্রোগ্রামগুলো সব ক্লোজ করে দিলাম, হ্যাঁ ক্লোজ করে দেওয়ার পরে দেখো ওগুলো সেভ রয়েছে কোথায়, এই যে দুইটা সেভ, এই যে একটা, এই যে আর একটা কই, আর একটা এই যে, এই যে তাইলে আমাদের এই পর্যন্ত